নদীর দুই দিকে সেতু নির্মাণ হলেও মাঝের অংশ খালি পড়ে আছে 2 বছরের বেশি সময় ধরে। কালিয়া উপজেলার সাথে নড়াইল সদর, খুলনা, গোপালগঞ্জের মানুষের যোগাযোগ সহজ করতে 2017 সালে সড়ক ও জনপথ বিভাগ সেতু নির্মাণের কাজ শুরু করে। 2020 সালে সেতুটির 60% নির্মাণ কাজ শেষ হয়। তবে 2020 সালের জুন থেকে পরবর্তী 6 মাসে নির্মাণাধীন 9 নম্বর পিলারে 6 থেকে 7 বার বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় পিলারটি ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকটি নৌযানও ডুবে গেছে। সবশেষ 2021 সালের 6 সেপ্টেম্বর একটি বালু বোঝাই বাল্কহেডের আঘাতে 9 নম্বর পিলারটি নদীতে তলিয়ে যায়, ফলে বন্ধ করে দেয়া হয় নির্মাণ কাজ। সেতুর এমন ভুল নকশায় একনেক সভায় ক্ষোভ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীও। এই অবস্থায় দুই পারের বাসিন্দাদের নদী পারাপারের ভোগান্তি বেড়েছে। ব্যাগপত্র নিয়ে নৌকায় পার হতে অনেক সমস্যাই তো হয়। গাড়ি নিয়ে যাওয়া আসা করছি, আসলে মানে গাড়ি কখনো পড়ে যায়, ঘাটে এসে বসে থাকতে হয়। 10 মিনিট টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে যায়। জায়গাটা আপনি নড়াল যাতায়াত করতে পারতাম, আমাকে 2 পয়সা বেশি ইনকাম হতো। সেই সুবিধাটা এখন আর মনে হচ্ছে না যে কবে হবে না হবে। জনগণের যে ভোগান্তি আছে এ ব্যাপারে আমরা অতি তাড়াতাড়ি একটা সুরাহা চাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই সেতু নির্মাণ ধীরগতি হওয়ায় নড়াইলের অর্থনৈতিক সম্ভাবনাও থমকে যাচ্ছে বলে মত ব্যবসায়ীদের। কালনা ঘাটে এসে দীর্ঘ সময় লেট হওয়ার কারণে, ফেরি চলাচলের কারণে মানুষের ন্যায্য মূল্যটা পায় না। আর নতুন ডিজাইনের জন্য বিলম্বের কথা স্বীকার করে সেতুর বাকি অংশের নির্মাণ কাজ দ্রুত শুরু করার আশ্বাস সড়ক বিভাগের। 25 জুনের মধ্যেই কাজটা শেষ হবে আশা করি। আমাদের লক্ষ্য সেটা। এখন এটা ডিপেন্ড করবে কত দ্রুত আমরা অনুমোদন পাবো এবং কত দ্রুত আমরা ঠিকাদারকে মোবিলাইজ করতে পারবো। 651.83 মিটার দীর্ঘ, 16টি পিলার ও 15টি স্প্যানের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 72.37 লাখ টাকা। কিন্তু কয়েক দফায় সময় ও অর্থ বেড়ে এখন ব্যয় 125.92,315 টাকায় দাঁড়িয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, নড়াইল।